এটা মাহে রজবুল মুরাজ্জবের চাঁদ। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের চাঁদ উঠলে বাকি 2 মাস সহ এই মাস 3 মাসের জন্য একত্রে দোয়া করতেন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা এই মাস ছাড়া অন্য কোনো মাসে হুজুর এভাবে দোয়া করতেন না। হুজুর কি দোয়া করতেন পড়ুন আমার সাথে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন সরকারে দো আলম নূরে মুজাসসাম আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহে রজবের চাঁদ উঠলে আল্লাহর নবী বাকি 2 মাসকে সাথে নিয়ে 3 মাসের জন্য আল্লাহর নবী এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ বরকত দাও, আল্লাহ রজব মাসের মধ্যে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবাহা, রজব মাসের ভিতরে বরকত দাও এবং এই বরকতকে বৃদ্ধি করে শাবান মাসের মধ্যে পৌঁছাও। শাবান মাস থেকে বৃদ্ধি করে আল্লাহ তুমি মাঘে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। বাবারা আমার, ভাইরা আমার, 3 মাসকে একত্রিত করে নিয়ে আল্লাহর হাবিব দোয়া করতেন। বিষয়টা কেমন একটু বুঝুন। অথচ আল্লাহর দুনিয়ায় অন্যান্য মাসগুলো ছিল, কোনো মাসকে একত্রিত করে এভাবে দোয়া করতেন না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, কথা বলুন ঠিক কিনা। মাহে রজবের চাঁদ আমাদের মাঝে এসে গেছে, অত্যন্ত দামি মাস। এবার শুনেন কেন নবীজি দোয়া করলেন 3টি মাসকে নিয়ে। জিবরিল আমিন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু ইয়াকরাউস সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে একটা মাসের সুসংবাদ দিচ্ছেন। বলে কি মাস? বলে আর রজবু শাহরুল্লাহ। নবীজিকে বলেন, হুজুর আল্লাহ পাক আপনাকে একটা মাসের সুসংবাদ দিলেন। এই মাসটার নাম হলো রজব, ওই মাসটা হলো আল্লাহ পাকের মাস। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাসের নাম হলো রজব। একটু বড় করে আওয়াজ করে বলুন, আল্লাহর মাসের নাম কি? রজব। জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরেকটা মাস দিয়েছেন, মেহেরবানি করে শুনুন। নবী পাকরে আল্লাহ মাস দিয়েছেন, সেই মাসের নাম হলো শাবান। আমার নবী বলেন, আশ-শাবানু শাহরি, শাবান হলো আমি নবীর মাস। শাবান কার মাস? নবীজির মাস। এই কথা যখন বললেন, জিবরিল আমিন আর কোনো সুসংবাদ দিচ্ছে না। আল্লাহর নবীর চক্ষু মুবারক থেকে জরজর করদর করে নুরানি চক্ষু মুবারক থেকে, নুরানি চক্ষু মুবারক থেকে অশ্রুধারা মুবারক বের হতেছে। হুজুরের কান্না দেখি জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন বেয়াদবি যদি হয়ে যায়, কোন গোস্তাকি যদি হয়, মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ আপনার মর্জি কি একটু বলুন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আল্লাহর মাসের সংবাদ দিলা, খুশি হয়ে গেলাম। আমি নবীকে আল্লাহ একটা মাস দিয়েছেন, আমি বড় খুশি হয়েছি। কিন্তু আমার দিল তরপতেছে, আমার দিল কাতরাচ্ছে, আমার দিল আকাঙ্ক্ষা
করতেছে, আল্লাহ যদি আমার উম্মতের একটা মাস দিত, আমি নবীর দিল বড় খুশি হয়ে যেত। আহা, কেমন দয়াল নবী! আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাহবুব, আপনি এত চাওয়া চাবেন, আপনাকে আমি এত দাওয়া দিব, আপনাকে আমি খুশি করে ফেলব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাহবুব, আপনাকে আমি এত দিব, আপনি খুশি হয়ে যাবেন। আহা, কেমন নবী, উম্মতের জন্য দরদি। আমার মাহবুব নবী, আমার আপনার আকা বললেন, জিবরিল, আল্লাহ যদি আমার উম্মতের একটা মাস দিত, আমি নবীর দিল বড় খুশি হয়ে যেত। চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে। আল্লাহ হযরত বলতেছেন, चमक तुझसे पाते गए सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभान अल्लाह। नबी, चमक तुझसे पाते हैं सब पाने वाले। सब যারা দুনিয়াতে আলোকিত হয়েছে, আয় নবী আপনাকে পেয়ে আলোকিত হয়ে গেছে। মেরা দিল ভি চমকা দে আয় চমকানে ওয়ালে। আয় দয়াল নবী, মেহেরবানি করে আপনি আমার দিলের দিকে নজর করে আমাকে আলোকিত করে দেন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। জাতে মুস্তাফার সাথে নিসবতে মুস্তাফা যতক্ষণ কায়েম না হবে বাবা, ততক্ষণ পর্যন্ত কামেলে মুকাম্মেল হওয়া যাবে না। শুধু আল্লাহকে ডাকার নাম কামেল হওয়া নয়, শুধু আল্লাহকে ডাকা মুমিনের কাজ নয়, আল্লাহ এবং রাসূলকে ডাকার নামই হলো মুমিনের কাজ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাত্র আপনার বাহক, আমি আপনার খেদমতের মধ্যে সব হাজির করি। কুদরতে ইলাহির মশিয়ত কি আমার কাছে জানা নাই। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি পড়লে রব্বুল ইজ্জত আমি সইতে পারি না। আমি ওয়াদা আছি, আমার বন্ধুকে এত দিব, আমার বন্ধু খুশি হয়ে যাবে, আমার বন্ধুর দিলকে নারাজ করতে আমি দিব না। আমার বন্ধুকে শুনিয়ে দাও, শুনিয়ে দাও, আমার মাসের নাম হলো রজব, আমার বন্ধুর মাসের নাম হলো শাবান, আর আমার নবীর উম্মতের মাসের নাম হলো রমাদান। এই জন্য হাদিসে পাকের মধ্যে লেখেন, তিনটি মাসকে একত্রিত নিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লাগনা ইলা রমাদান। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ এই রমাদানুল মুবারক সামনে আসতেছে উম্মতের জন্য। উম্মত এই মাস পেয়েছে নবীজির উসিলায়। কথা বলুন ঠিক কিনা? এখন আমার নবীকে ভুলে কেউ যদি শুধু মাস পেয়ে খুশি হয়, তাহলে এগুলো গাদ্দার উম্মত। কথা বলেন ঠিক কিনা? নবী পাকরে পেয়ে যারা খুশি হয় না, নবী কি জিনিস সে জানতে চায় না, নবীর শান মান মর্যাদা কি এটা বুঝতে চায় না, বুঝতে হবে হাকিকতে এরা সত্যিকার অর্থে নবীর এখনো উম্মত হতে পারে। নবীর উম্মত যদি হয়ে যাও, তাহলে নবীর আশেক বনে যাও। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, এই জন্য মাহে রজবের চাঁদ আমাদের মাঝে উদিত হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, প্যারা রাসূল ইরশাদ ফরমান, قد قال رسول الله صلى الله تعالى عليه وسلم فعل الخير والصيام। মাহে রজবের চাঁদে
মাহে রজবের চাঁদের মধ্যে আল্লাহর রসুল বেশি বেশি উত্তম ভালো কাজ করতেন এবং তিনি এর মধ্যে রোজাও রাখতেন। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে পড়েন আমিন।